যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে কৃষ্ণরূপী মা দুর্গা। কি অপূর্ব সুন্দর একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে। এখানে আরও একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো মাটির যে কাজ সেটার মধ্যে ময়ূরকে তুলে ধরা হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। সামনেই আসছে দুর্গা পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর সেই শ্রেষ্ঠ উৎসবে আমরা সবাই কম বেশি মেতে উঠব। জানি তিলোত্তমার বিচার এখনও হয়নি, মনের মধ্যে কষ্ট নিয়েই আমাদের বেরোতে হচ্ছে রোজের রোজ কাজে। কারণ পেট তো চলবে না, তাই না? পেটের তো চালাতে হবে। তার জন্য কষ্ট বুকে বেঁধে এই একটাই আশা, একটাই ঠাকুরের কাছে আমাদের চাওয়া যে তিলোত্তমা যেন বিচার পাক। তো আজকের আমি আমাদের নিয়ে যাব এই দুর্গাপুজোর প্রাককালে কুমোরটুলির প্রখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে, যেখানে আমাদের দেখাবো তার হাতের কাজের নিদর্শন এবং সেখানে দুর্গা ঠাকুর ঠিক কতটা রেডি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করি আর সোজা নিয়ে যাই প্রশান্ত পালের স্টুডিও। দেখো আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে অঞ্জলি জুয়েলার্স। এই অঞ্জলি জুয়েলার্সটা হচ্ছে বৈষ্ণব ঘাটা, ঠিক আছে? এই যে ডান দিকে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈষ্ণব ঘাটা পেট্রোল পাম্প। আর এই বাঁ দিকে যেটার এই টিনের চাল দেওয়া ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রশান্ত পালের মেন স্টুডিও, ঠিক আছে? আর এই বাঁ দিকে দেখো এই মিনি বাসটা দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে বৈষ্ণব ঘাটা হাওড়া মিনি বাস। তো চলো এই প্রশান্ত পালের এবার স্টুডিওর ভেতরে তোমাদের নিয়ে যাই। গেট দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমেই প্রশান্ত পালের যে মূর্তিটি আপনারা দর্শন করতে পারবেন সেটা হলো মায়ের এই রূপ। অপূর্ব সুন্দর পিঙ্ক কালারের একটা শাড়ি পরানো হয়েছে। তবে এখানে বলে রাখি প্রশান্ত পালের যে কাজ সেটা কিন্তু বিখ্যাত হচ্ছে মাটির কাজের জন্য। আর এখানে মায়ের যে গয়না, মায়ের যে শাড়ি, সমস্ত কিছু কিন্তু মাটির। মায়ের চক্ষুদান এখনও কমপ্লিট হয়নি, মায়ের মুকুটের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং পেছনের যে চালচিত্র দেখো যেন একটা করে ইট বসানো হয়েছে। আর কি অপূর্ব কাজ! এখানে শুধু মা নয়, মায়ের সাথে যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সমস্ত কিছু একই মানে বেদিতে অবস্থান করবে, সেরকমভাবেই একই কাঠামোর ওপর তৈরি করা হয়েছে। আর এখানে মা সরস্বতী কি কাজ দেখো, এখানে হচ্ছে মাটির ওপরেই কিন্তু এই কলকাগুলো তৈরি করা হয়েছে, মানে একটা একটা করে কিন্তু ড্র করতে হয়েছে। আর এখানে হচ্ছে কার্তিকেরও দেখো, কার্তিকের রঙের কাজ প্রায় 60% কমপ্লিট হয়ে গেছে, তবে চুল এখনও কিন্তু কাউকেই পরানো হয়নি। আর এখানে সব কটা ঠাকুরে একটা জিনিস দেখলাম, ওম কার্তিকায় নমঃ, ওম গণেশায় নমঃ, এরকম কিন্তু লেখা রয়েছে। আর বাঁদিকে রয়েছে হচ্ছে মা লক্ষ্মী। সাজটা কিন্তু অবিকল এক, শুধু কালারটা আলাদা। ডিজাইনগুলো দেখো, এগুলো সবই কিন্তু কলকা তৈরি করা হয়েছে এখানে। এবং যে অলঙ্কারগুলো পরানো হয়েছে সবকটা অলঙ্কারই কিন্তু মাটির, এখানে কোনো রকম কাপড়ের রং কিন্তু ইউজ করা হয়নি। এবং পেছনে দেখতেই পাচ্ছ যে চালচিত্রটা দেখাচ্ছি, সেই চালচিত্রের মধ্যে মা দুর্গা লেখা রয়েছে এক কথায় অনবদ্য। এবার যেটা তোমাদের দেখাবো সেটা দেখো একদম পুরো বেস কালার যেটা, সেটা হচ্ছে সাদা। সেই সাদার ওপরে হচ্ছে মায়ের যে অলঙ্কার পরানো হয়েছে এটাও কিন্তু মাটির, মানে প্রশান্ত পালের মেন কাজই হচ্ছে মাটির ওপর তৈরি করার প্রতিমা। এবং সব কটার হাইটিং কিন্তু মারাত্মক, মানে জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো। আর এই ঠাকুরটা যাবে হচ্ছে কেষ্টপুরে, ঠিক আছে? তো এই ঠাকুরটা বেরিয়ে যাবে হচ্ছে মহালয়ের পরের দিনই। এখানে হচ্ছে মায়ের যে এবং সাথে অসুর এবং তার সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবার দেখো যে অলঙ্কার পরানো হয়েছে, মাটির অলঙ্কার। সেই অলঙ্কারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং রঙের কাজও কমপ্লিট। আর উপরে যে বেস কোর্স দেওয়া হয়েছে সেই বেস কোর্স সাদা রঙটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখাই তোমাদের বুঝতে পারবে, সেটা হচ্ছে কার্তিকের মাথার মুকুটটা দেখো, এটা না অনেকটা হচ্ছে সেই গণেশের মাথায় ঠিক যেরকম পাগড়ি থাকে ঠিক সেরকম। আর পিছনের চালচিত্রটা দেখো কি অপূর্ব সুন্দর না, একটা কালো ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে এখানে। মানে কোন ঠাকুরটা ছেড়ে কোন ঠাকুরটা তোমাদের দেখাবো আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি, যেন রঙের খেলা চলেছে।
এখনও পুরো রঙের কাজ কমপ্লিট হয়নি। এর ওপরে স্প্রে রং করা হবে, গ্লসি রং করা হবে, কি অপূর্ব কাজ। হ্যাঁ, এখানে দেখো মায়ের যে শাড়ির কাজটা করা হয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছ একটি ময়ূর তৈরি করা হয়েছে এবং এটা কালার এবং হচ্ছে জরির কাজ করা হয়েছে এবং তার উপরে দেখো অভ্র দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে এবং ময়ূরের ঠিক যেরকম ময়ূরের পেখম হয় সেরকমভাবে তৈরি করা হয়েছে। ওষুধটা দেখো এখানে চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে। সব কটা ঠাকুরেরই কিন্তু যে গয়না, সেই গয়নার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এগুলো সবই মাটি। এর ওপরে কিন্তু মূল 3 বার রং হবে, ঠিক আছে। আর এখানে দেখাই তোমাদের হচ্ছে কার্তিকে, যেটা তোমাদের শুরু থেকেই বলছিলাম যে কার্তিক ঠাকুরের লেখা আছে ওম কার্তিকায় নম, গণেশের লেখা আছে ওম গণেশায় নম। এখানে কিন্তু চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু চক্ষুদান কমপ্লিট হয়নি। আর পেছনের চালচিত্রটা দেখো কি অপূর্ব সুন্দর লালের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এবং মা সরস্বতীর মাথার মুকুটটা দেখো, পুরো একটা ইউনিক কম্বিনেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তোমরা যারা প্রশান্ত পালের সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানের বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখানে দেখো হাঁস তৈরি করা হয়েছে, মা সরস্বতী যেহেতু বাহন হাঁস, সেই জন্য হাঁস তৈরি করা হয়েছে এই কাপড়টার মধ্যে। আর এখানে সিংহের চুলটা দেখতে পেলে কি অপূর্ব কাজ, পুরোটাই কিন্তু মাটি, কোনো রকম কেস কিন্তু ইউজ করা হয়নি এখানে। এখানে আরও একটা মূর্তি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে এত হাইট, মানে কম করে হলেও 22 থেকে 23 ফুট উচ্চতার সবকটা মা দুর্গার হাইট রয়েছে এখানে। এবং এখানেও কাজটা অপূর্ব সুন্দর এবং শাড়ির যে কম্বিনেশন দেখো, লাল রয়েছে, তার সাথে গোলাপি রয়েছে, নানা রকম। এবারে একটু সামনের দিকে যেই এগিয়ে এলাম, দেখতে পেলাম আরও একটা অনবদ্য সৃষ্টি প্রশান্ত পালের। সেটা হচ্ছে এখানে দেখো যে কালারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটু মানে গ্রেইস ইয়েলো আর কি বলা চলে, ঠিক সেই রকমের ওপর তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বেস কোর্সের ওপর ফার্স্ট যে কালার, সেই কালার কোডটা কিন্তু পড়ে গেছে। এবং এখানে দেখো মায়ের পায়ের যে নুপুর, সেটাও কিন্তু মাটির ওপর তৈরি করা হয়েছে, কি অপূর্ব লাগছে তাই না। মায়ের যে পাশ, তায়ের উপর যে ডিজাইন করা রয়েছে, এটাও অসম্ভব সুন্দর। এখানে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি, কিন্তু মায়ের যে কেস সেটাও দেখো কমপ্লিট হয়ে গেছে, রং করা কমপ্লিট। এটা কিন্তু সবই মাটির উপর তৈরি করা হয়েছে। মায়ের মুকুটও কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু সাইডে আমি দেখাই, সেটা হচ্ছে সরস্বতী রয়েছেন, মা সরস্বতী, তার বিনার রং কমপ্লিট হয়ে গেছে এবং এখানেও কিন্তু কেসের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পেছনের চালচিত্রটা একবার লক্ষ্য করো, সেখানেও কিন্তু দুর্দান্ত। এখানে কার্তিকের মাথায় কিন্তু মুকুট রয়েছে, এখানে পাগড়ি পরানো হয়নি। আর তার সাথে দেখো কার্তিকের বাহন যে ময়ূর, সেটা দেখো। চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে সেই বিখ্যাত প্রশান্ত পালের সেই স্টুডিওর সমস্ত কিন্তু রঙের কাজ এখানে শুরু হয়ে গেছে। মানে দুর্গাপুজো যে আর হাতে কটা দিন বাকি, 1 মাসও আর বাকি নেই, সেটা বোঝাই যাচ্ছে। এবং অনেক প্রতিমা কিন্তু মহালয়ার আগেই এখান থেকে পাঠিয়ে দেবে। তো দেখতে থাকো, আরও এরকম প্রতিমা তোমাদের সাথে তুলে ধরবো। জাস্ট পেছনের সেকশনটায় আমরা চলে এলাম, মানে সামনে থেকে ভেতরের যে গলিপথ, সেখানে চলে এলি তোমরা দেখতে পাবে হচ্ছে এইরকম একটি মূর্তি, মানে সাবেকিয়ানা মায়ের দুর্গার যে বাসন্তী কালার, সেই বাসন্তী কালার এবং তার উপর পরানো রয়েছে হচ্ছে অরিজিনাল বেনারসি। এটাও কিন্তু খুব ভালো লাগলো। এবং তার ঠিক পাশে দেখো আবার সেই হচ্ছে প্রশান্ত পালের নিজস্বতা যেটা রয়েছে, সেই প্রশান্ত পালের নিজস্বতা সেই মাটির কাজের উপর তৈরি করা হয়েছে। আর এখানে দেখো প্রত্যেকটা ঠাকুরের গায়ে না একটা করে নাম্বার চেপানো রয়েছে এবং এইগুলো হচ্ছে কোন ক্লাবে যাবে এবং কবে ডেলিভারি হবে, যাতে শিল্পী যারা কাজ করছে তারা দেখে নিতে পারে যে কাজ কতটা বাকি রয়েছে, সেই হিসাবে তারা কাজটাকে কমপ্লিট করে নিতে পারবে। মায়ের চোখ দেখো, এখানে সেই টানা টানা লম্বা চোখ, ত্রিনয়নী মা। আর গায়ের রং হচ্ছে বাসন্তী কালার, যেটা হচ্ছে অরিজিনাল আমরা ছোটোবেলা থেকে যে সাবেকি প্রতিমা দুর্গা ঠাকুরের দেখে এসেছি, ঠিক সেরকম। কিন্তু এটাতেও কিন্তু অপূর্ব সুন্দর মাটির কাজ করা রয়েছে। আর ডান পাশে দেখো সরস্বতীর কাপড়ের কাজটা কি অপূর্ব সুন্দর। আর এখানে দেখো শিল্পী কাজ করছে সবুজ রঙের সেই অসুর, যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, চোখের সাথে আমাদের সেট হয়ে আছে। আর বাঁদিকে দেখতেই পাচ্ছ গণপতি রয়েছে, আর এখানে দেখো লেখাও রয়েছে শ্রী গণপতি। আর তার উপরে রয়েছে হচ্ছে মা লক্ষ্মী, তার বাহন নিচে রয়েছে পেঁচা। আর মায়ের কি চোখ, এখানে দুর্গা ঠাকুরের যেরকম চোখ ঠিক সেরকম টানা টানা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের চোখ। এখানে সম্পূর্ণ রঙের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
সাবেকিয়ানা ঠাকুরের সংখ্যা প্রশান্ত পালের এখানে তুলনামূলক একটু কম হলেও কিন্তু যে কটা ঠাকুর তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ। যারা এই মায়ের চোখ আঁকেন সত্যি খুবই প্রসিদ্ধ শিল্পী। তাছাড়া এই চক্ষুদান কিন্তু সম্ভব নয়। আর এখানে হচ্ছে মাকে সাদা শাড়ি এবং তার সাথে লাল পাড় পরানো হয়েছে। আর ঠিক তলায় হচ্ছে দেখো এই হচ্ছে সেই বিখ্যাত সেই হচ্ছে সবুজ রঙের অসুর, যারা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি সেই সবুজ কালারের অসুর। এগুলো সবই কিন্তু মানে এক ছাঁচের মধ্যে তৈরি করা হয়েছে বাড়ির ঠাকুর। এবং পাশে রয়েছে হচ্ছে সরস্বতী মাকেও কিন্তু সেম মা দুর্গার যে শাড়ি সেই শাড়ি এখানে পরানো হয়েছে। শিল্পীর এখানে এত নিখুঁত কাজ, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো। এখানে দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে মায়ের চোখ উত্তানো হয়ে গেছে আর গণেশ বাবার পেট্টিনাদা পেটের ভেতর ইঁদুর ছানা। তো ছোটোবেলা থেকে আমরা এটাই জেনেছি, ঠিক সেই রকমই। আর গণেশের যে সুর, সেই সুরের উপরে দেখো নকশাটা কি অপূর্ব সুন্দর আলপনা দেওয়া হয়েছে, এক কথায় অনবদ্য। একটু সামনের দিকে এগোলেই আরও একটা সুন্দর এরকম মূর্তি তোমরা দেখতে পাবে, যেখানে মা দুর্গার থেকেও মা সরস্বতী হচ্ছে আরও সুন্দর। তার কারণ হচ্ছে মা সরস্বতীর যে কাপড়ের রঙটা দেওয়া হয়েছে সবই এখানে কিন্তু বলে যাচ্ছি মাটির ওপর তৈরি করা হয়েছে, কোনোটাই কিন্তু কাপড় নয়। তো এই যে কাপড়ের রঙটা এখানে দেওয়া হয়েছে দেখো অরেঞ্জ কালারে, এত সুন্দর লাগছে, এত ভাইব্রেন্ট। এবং তার সাথে দেখো যে অলঙ্কারগুলো পরানো রয়েছে অ্যাশ কালারের অলঙ্কার, এগুলো কিন্তু ফাইনাল কোট হয়নি এখনও, এরপরে আরও এক কোট করে রং হবে। এখানে শিল্পী কাজ করছে দেখো শাড়ির ওপরে খুব সুন্দরভাবে, যে কলকাস এগুলোকে কিভাবে তৈরি করছে দেখো। তো সত্যি এখানে কুর্নিশ জানাই যারা এখানে কাজ করছে, এত সুন্দর। এবং পেছনে ব্যাকগ্রাউন্ড দেখো শিবের ত্রিশূল এখানে আঁকা রয়েছে, মা এখানে রুদ্র মূর্তি ধারণ করে অসুরকে বধ করছে। এবং ওপরে দেখো শিব ঠাকুর এখানে বিরাজ করছেন। সব জায়গায় দেবাদিদেব মহাদেব প্রত্যেকটা জায়গায় তো উনি আছে, উনিই তো আদি, উনিই অন্ত। এবারে যে দুর্গা ঠাকুরটা তোমাদের দেখাবো, যেটা দেখে আমি কোনোভাবেই চোখ সরাতে পারলাম না, কি অপূর্ব সুন্দর কাজ এক চালচিত্রের মধ্যেই তৈরি করা হয়েছে। এবং পেছনে দেখো একটা রথের মতো তৈরি করা হয়েছে, যেখানে মা তার সন্তানদের নিয়ে বিরাজ করছেন এবং পাশে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী। আর কি রূপ মায়ের, অপূর্ব সুন্দর মায়ের মুকুট, মায়ের চোখ, মায়ের ঠোঁট অপূর্ব। মানে এক কথায় আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি জানি না আমি আপনাদের কি বলবো, আপনারা দেখে বুঝতেই পারছেন এত সুন্দর কাজ। আর এখানে কার্তিক মহারাজ, নিচে দেখো শ্রী কার্তিকায় নমঃ লেখা রয়েছে, ওম শ্রী কার্তিকায় নমঃ। এবং ওপরে মা সরস্বতী যে শাড়ির কালার, এরকম কালার আমি সত্যি এর আগে দেখি না। আমি জানি না, আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এত সুন্দর মা সরস্বতীর যে শাড়ির কালারটা আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। এবং মায়ের ঠিক তার পাশেই মানে ডান পাশেই অবস্থান করছে হচ্ছে গণপতি, আর গণপতির ঠিক ওপরে অবস্থান করছেন মা লক্ষ্মী। এখানে সব ঠাকুরেরই কিন্তু গয়না রং হয়ে গেছে এবং ফার্স্ট কোট যে কালার সেটাও হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। বিশ্বাস করুন এই প্রতিমাটা থেকে চোখ ফেরাতে পারলাম না। এবং এই প্রতিমাটা কিন্তু মহালয়ের দিনে কিন্তু যে নির্দিষ্ট প্যান্ডেল, সেই প্যান্ডেলে পৌঁছে যাবে। এবং পিছনের কালারটা দেখুন কি অপূর্ব কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর। প্রশান্ত পালের স্টুডিওতে আপনারা কিন্তু ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না, এত নিখুঁত কাজ মায়ের। এখানে সেই লম্বা টানা টানা সাবেকিয়ানা চোখ, ত্রিনয়নী মা এখানে, আহা। আর এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যেগুলো সাবেকিয়ানার ঠাকুর দেখতে পাচ্ছেন, যে বেনারসিগুলো পরানো হয়েছে এইগুলো কিন্তু সবই অরিজিনাল বেনারসি, কোনো আলাদা কিন্তু কিছু পরানো হয়নি। আর এখানে সেই লাল গণেশ দেখতে পেলাম, অনেকক্ষণ পরে কিন্তু লাল গণেশ দেখতে পেলাম। সেই ছোটোবেলায় আমরা দেখতাম লাল গণেশ সবুজ অসুর, এখানেও কিন্তু সেই রূপটা দেখতে পেলাম। এগুলো সবই হচ্ছে বাড়ির ঠাকুর এবং সেই সাবেকিয়ানার রূপ এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে দেখো প্রত্যেক কটাতেই কিন্তু ক্লাবের নাম এবং কবে ডেলিভারি হবে সেইগুলো কিন্তু এখানে কাগজ দিয়ে চিপকানো রয়েছে, যাতে যারা কাজ করছে তাদের বুঝতে সুবিধা হয়। প্রশান্ত পালের আরও একটা সুন্দর নিখুঁত কাজ তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো এই পেছনের চালচিত্র রংটা দেখো কি অপূর্ব সুন্দর, তাই না?
বেগুনি কালারের ওপর ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো যে পৌরাণিক কাহিনীগুলো, আমাদের সেই পৌরাণিক কাহিনী, যেখানে শেষনাগ রয়েছে, বিষ্ণু রয়েছে, মহাদেব রয়েছে, ব্রহ্মা রয়েছে, অপূর্ব সুন্দর। আর এখানে মা সরস্বতী যে শাড়ির রঙটা দেওয়া হয়েছে এবং তার উপর কলকার কাজ, অপূর্ব সুন্দর, অনবদ্য। এখানেও হচ্ছে এখনও চক্ষুদান হয়নি, তবে চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের নিয়ে যাব এই প্রশান্ত পাল স্টুডিও 2024-এ শো স্টপার ঠাকুরকে তোমাদের সামনে দর্শন করাবো। যারা এখনও দেখোনি তাদের জন্য বলে রাখি, এই বছরে প্রশান্ত পালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নিদর্শন হচ্ছে এই কৃষ্ণরূপী মা দুর্গা। দেখতেই পাচ্ছ মা এখানে দু হাতে যেরকম কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাতেন ঠিক সেইভাবেই এখানে অবস্থান করছেন, এবং নিচে রয়েছে হচ্ছে অসুর, এবং সেই অসুরের যে কালার দেখো সেটাও কিন্তু খুব অপূর্ব সুন্দরভাবে কালার কম্বিনেশন। প্রশান্ত পালের এখানে বলতেই হয় যে এখানে যেন রঙের খেলা চলেছে, যেন অসময়ে হোলি এসে পৌঁছে গেছে। শ্রীকৃষ্ণ রয়েছে আর সেখানে হোলি তো হতেই হবে, তাই না? তো অপূর্ব সুন্দর একটা কাজ কিন্তু এখানে। আমি আরও ক্লোজ তোমাদের দেখাই, সদ্য রং হয়েছে বলে এখানে মায়ের হাতটা ঢেকে রাখা রয়েছে। আর এখানে মায়ের গায়ে দেখো যে মালাটা পরানো হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে মাটির, এবং এই ঠাকুরটা যাবে হচ্ছে সুকান্ত সংঘ হরিণঘাটা, এবং মহালয়ের দিনই কিন্তু এই ঠাকুরটা ডেলিভারি হয়ে যাবে। আমি চেষ্টা করব মহালয়ের আগে আরও একবার ফাইনাল লুক তোমাদের সামনে তুলে ধরার। এবারে ঠিক একদম সামনের দিকে, অর্থাৎ প্রশান্ত পালের স্টুডিওর যে গেট, সেই গেট থেকে ঢুকি ডান দিকে যদি তোমরা দেখো, তাহলে এরকম ছোট ছোট প্রচুর ঠাকুর তোমরা দেখতে পাবে, যেখানে এখনও পর্যন্ত রঙের কাজ সেভাবে শুরু হয়নি, সবে মাত্র ফার্স্ট কোট রং করেছে। এখানে কিন্তু সবই ছোট ছোট হাইটে, মানে তোমরা তোমাদের বাজেট যদি কম থাকে তাহলে এখান থেকে এসে কিন্তু তোমরা এখনও বায়না দিয়ে ঠাকুর সংগ্রহ করে নিয়ে যেতে পারো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে দেখো প্রশান্ত পালের স্টুডিওতে কালী ঠাকুর পর্যন্ত তৈরির কাজ শুরু হয়ে গেছে, মাটির কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, মুন্ড মালিনী। এবং এই ঠাকুরটা জানি না তোমরা লাস্ট ভিডিও যদি আমরা দেখে থাকো, আগের বছরে কালী পুজোর আগের ভিডিও, এই ঠাকুরটা হচ্ছে একতা সংঘের ঠাকুর। আর এই প্রশান্ত পালের হচ্ছে মেন স্টুডিও, এটা তোমাদের এতক্ষণ ধরে দেখালাম। আর তার ঠিক উল্টো দিকে যদি তোমরা রাস্তাটা ক্রস করে আসো, যেখানে হচ্ছে ভেতরে একটা প্যান্ডেলের কাজও চলছে, এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই হচ্ছে ভেতরে হচ্ছে মাটির সমস্ত কাজ চলছে। আর যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেখানে খুবই কাজের অসুবিধাও হচ্ছে দেখে বুঝতে পারলাম। এখানে কিন্তু রঙের কাজ এখনও শুরু হয়নি, মাটির কাজেরই কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট। তো পরে আমি যখন একদিন আসবো, তোমাদের যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন এইগুলো আবার তুলে ধরবো। তাহলে প্রশান্ত পালের এখানে ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম আরও যদি ঠাকুর তৈরির ভিডিও বা এরকম যদি কুমোর তৈরির ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে সেই রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো। এত সুন্দর হাতের কাজে না, মানে বলে বোঝানো সম্ভব নয়। তোমরা তো দেখতেই পেলে, আলাদা করে আর বলবো কি। প্রত্যেক বছর আমরা এই প্রশান্ত পালের স্টুডিওতে আসি, এবছরও এসেছি। আর আমার পেছনে যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে কৃষ্ণরূপী মা দুর্গা। এইটা হচ্ছে প্রশান্ত পালের এবারের হচ্ছে টপ শো, ঠিক আছে? মানে এটাই হচ্ছে বেস্ট। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।